সকাল বন্ধুরা, সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। আজকে হলো শনিবার, শিবরাত্রি। কালকে শিবরাত্রি লেগেছে শুক্রবার বিকেল 8টা, 7:30-7:30 পরে বোধহয়। যাই হোক, আজকে বিকেল 5টা অবধি আছে, শনিবার বিকেল 5টা অবধি আছে। তো কালকে আমি আর শিবরাত্রি উপোস করিনি। আজকে সকাল থেকে উপোস করে মানে মহাদেবের মাথায় জল ঢাললাম। তো সকাল সকাল অনেক সকালে উঠেছি, আজকে উঠেই সমস্ত কাজকর্ম বাসি কাজগুলো তো আগেই সারতে হয়। তো সেই সব সমস্ত কিছু করে সবাই মিলে স্নান টান করেছি। তারপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মহাদেবের পুজো করেছি। আর প্রতিদিনের নিত্য পুজো তো থাকেই, এই যে প্রতিদিনের নিত্য পুজো সবটাই করলাম। আর এই দেখো, প্রথমে মহাদেবকে ঘি আর মধু মাখিয়ে স্নান করিয়েছি। এইভাবে আর কি ব্রত পালন করছি, শিবের পুজো করলাম। তো যাই হোক, মোটামুটি পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এবারে এই জায়গাটাকেগুলো একটুখানি গোছাবো, সবাই একটু জল নেব আর কি, চরণামৃত নেব। তারপরে আবার নিত্য কাজ, প্রতিদিনের যা কাজকর্ম আছে সেগুলো সমস্ত করব। ঠিক আছে, চলো তাহলে দেখতে থাকো। এই দেখো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। মহাদেবকে আগে ঘি মধু মাখিয়ে দুধ, গঙ্গা জল, ডাবের জল সমস্ত কিছু দিয়ে স্নান করালাম। তারপরে পৈতে দিলাম, তার সঙ্গে মালা পরালাম, বেলপাতা সমস্ত কিছু দিয়ে পুজো করেছি। আর গোটা ফল ঠাকুরের মাথায় ছুঁয়ে আমি এই থালাতে রাখলাম। আর এই সুন্দর করে পুজো টুজো করা হয়েছে। আর নিত্য পুজো তো যেমন হয় তেমনই করেছি, এই যে। ঠিক আছে, সকাল পুজোটা হয়ে গেল মানে অনেক কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। সকালে পুজো মানেই সব মনে হচ্ছে কাজ শেষ। যাই হোক, ভিডিওটা সকাল থেকে শুরু করলাম, সারাদিন থাকো, দেখতে থাকো। এরপর যা যা করবো সমস্ত কিছু শেয়ার করবো। রান্না বান্না খাওয়া দাওয়া তো থাকছেই, তবে আজকে নিরামিষই খাবো। কালকেও নিরামিষই খেয়েছি, আজকেও নিরামিষই খাবো। তো এইভাবেই চলবে। আর নিরামিষে কি রান্না করবো কিছুই বুঝতে পারছি না। হয়তো সিদ্ধ ভাত খাবো, আর না হলে কিছু একটা বানাতে পারি। বেশিরভাগ মানে সম্ভব হচ্ছে সিদ্ধ ভাত খাবো। ঠিক আছে, তো চলো সবাইকে প্রসাদ দিই, নিজেও প্রসাদ নিই, তারপরে রান্নাঘরে যাওয়া যাবে। ঠিক আছে, চলো। দেখো বন্ধুরা, আজকে সিদ্ধ ভাত করার দায়িত্ব নিয়েছে আমার মেয়ে। দেখো, আলু ছেড়ে দিল আগেই, চাল না দিয়ে। আগে চাল দেয়নি, আগে আলু। আজকে সিদ্ধ ভাতটা যদি খেতে ভালো না হয়েছে, আমরা তো হাত দিয়ে চাল দেই। হ্যাঁ, এইভাবে দিতে হয়। হাত দিয়ে কেন দিতে হয় জানিস? যদি চালের নিচে কোনো বালি বা কাকড় থাকে তাহলে নিচে পড়ে যায়, হাতে পাওয়া যায়। আর চামচ দিয়ে দিলে কি হয়, সবটাই এই যে ঢেলে দিলি। সবকিছুই শেখার আছে, বুঝতেই পারলে। আজকে রান্না বান্নার দায়িত্ব আমার মেয়ে নিয়ে নিয়েছে। আজকে অনেক কিছু রান্না বান্না হবে। একদম সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ভাত। আমরা সবাই মিলে এই আলু সিদ্ধ ভাত খুব করে এনজয় করব। আলু সিদ্ধ ঘি দিয়ে একদম। বাবা, এবার আঁচটা একটু বাড়াতে হবে তো, একদম লো। এত লোয়ে তো কালকে ভাত হবে। আলুটা সেদ্ধ অত তাড়াতাড়ি হয় না শোনা। তা এবার আর তো খাওয়া হয়ে গেল, সিদ্ধ ভাত খেলাম, আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে। আমি খেলাম বাটার দিয়ে, আর ওরা খেলো হচ্ছে ঘি দিয়ে, ঘি কাঁচা লঙ্কা। যাই হোক, তো এবার হচ্ছে রাতের রান্নার জন্য ব্যবস্থা করে রাখছি। এই যে কিছু সবজি নিয়েছি, যেমন পটল, কুমড়ো, আলু, ফুলকপি, গাজর এইসব দিয়ে। আর এই যে মটরশুঁটি, এসব দিয়ে হবে সাবুর খিচুড়ি। তো এগুলো এই এখন একটু রেডি করে রেখে যাই। তারপরে বিকেলবেলায় ওই 8টা সাড়ে 8টার দিকে রান্না হবে। ঠিক আছে, তো কোটাকুটি থাকলে একটু সুবিধা হবে রান্না করার সময়, ঝট করে রান্নাটা বসিয়ে দিতে পারবো। সমস্ত সবজি কেটে রেখে দিয়েছি। এই দেখো, বিনস, ফুলকপি, পটল, গাজর, কুমড়ো, আর হচ্ছে কড়াইশুঁটি। আর এখানে আলুটা রয়ে গেছে, আলুটা কাটবো না, যখন রান্না করবো তখন কাটবো। মানে আলু কেটে রাখলে আলুটা কালো হয়ে যাবে। ঠিক আছে, এদিকে তো সব জোগাড় করে রেখে দিলাম। একটু যাই ঘরে গিয়ে বিশ্রাম করি,
তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা। আর এখন সময় হচ্ছে 4:30, একটু সাজুগুজু করে আমাদের এখানে সামনে একটা মন্দির আছে, সেখানে যাচ্ছি। তো কোন মন্দিরে যাচ্ছি, কি দেবো না দেবো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকদিন পরে এই সাদা রঙের শাড়িটা পরলাম, ঢাকাই জামদানি। সেই পুজোর সময় একবার পরেছিলাম, তারপর আবারই পরলাম। তো শাড়িটার সাথে ভাবলাম যে একটা লাল রঙের একটা নেকলেস পরি। তো দেখো কেমন লাগছে। এটা হচ্ছে মানে ছোটো ছোটো চিনি পাথর হয় না, চিনি কি বলে এটাকে, চিনি পাথর দিতে বলে, চিনি পাথরের। আর ছোট্ট একটা সিলভার কালারের লকেট। ঠিক আছে, চলো তাহলে যাই। ব্যাগ ফ্যাগ সব নিয়ে নিয়েছি, চাবিটা নিতে হবে তাহলে। নাও। আমি তো এগিয়ে যাই মন্দির অবধি। শহরের মাঝখানে বড় বড় ইট পাথর দিয়ে তৈরি বিল্ডিং, বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, তার মাঝখানে এই মেলাটা হয়। বলতে পারো শহর দিয়ে ঘেরা ছোট্ট এক টুকরো গ্রাম, যেখানে এত সুন্দর একটা মন্দির আছে। তো এই মন্দিরের নাম হলো হাজরা মন্দির। আমরা বহুবার এখানে এসেছি। তো এবারে আসলাম বেশ অনেক বছর পরে। অনেকটা পরিবর্তন, যখন আমরা আগে আসতাম তখন কিন্তু এখানে চারদিকে এত বিল্ডিং ছিল না। তো এবার এসে দেখলাম যে গ্রামটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে আর শহরে ঢাকা পড়ে গেছে। তো যাই হোক, সব মিলিয়ে আমার মন্দির খুবই ভালো লাগলো। মন্দিরের চারদিকটা ঘুরে দেখলাম, অনেকটা জায়গা নিয়ে এই মন্দির। এখানে অনেক গান বাজনা হচ্ছে, যেটা আমি তোমাদের মাঝে মাঝে শোনাতে পারবো, বুঝতেই পারছো। তো সামনে এগিয়ে যাচ্ছি, এখানে এক মহাদেবের মূর্তি আছে বসানো, খুব সুন্দর লাগলো। আর এই মন্দিরের পাশ ঘেঁষেই রয়েছে একটা পুকুর, যে পুকুরটা একটা সময় বিশাল বড় ছিল, তো ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। যাই হোক, যা দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে সাইড থেকে দেখছি যে মন্দিরে পুজো দেওয়ার জন্য হকেরা বসে আছে, এই ফুল, মালা, বাতাসা, এই সমস্ত ফুলের সামগ্রী নিয়ে বসে আছে। এটা একদম নতুন বসেছে। আর মন্দির চত্বরটা দেখো কি সুন্দর, অনেকগুলো মন্দির এখানে গড়ে উঠেছে। এরপরে আমি যাচ্ছি মাতাজির মন্দিরে, একদম পাশ ঘেঁষেই রয়েছে মাতাজির মন্দির। খুব সুন্দর মন্দিরগুলো, তো এখানে এলে না মনটা খুব ভালো হয়ে যায়। তো চলো মাতাজির মন্দির তোমাদের একটু দর্শন করিয়ে নিয়ে আসি। খুব সুন্দর, এখানে কীর্তন হচ্ছে, প্রচুর লোক নাচানাচি করছে কীর্তনের সাথে। তো আমাদের তো এতটা সময় এখানে দেওয়া যাবে না, কেননা আমরা আরও মন্দির ঘুরবো। এখানে প্রচুর মন্দির রয়েছে। আর আস্তে আস্তেই দেখছিলাম যে দূরে একটা মন্দির তৈরি, তো দূর থেকে দেখলাম মন্দিরটা কমপ্লিট। তো মন্দিরের চারদিকে এত সুন্দর একটু দালান করা আছে, খুব ভালো লাগলো দেখতে আর কি, বারান্দা টাইপের। তার জন্য একটু শেয়ার করলাম তোমাদের সাথে। ফাঁকা জমি তো আমরা দেখতে পাই না, সেই কারণে। তো এই হলো সেই নারায়ণ মন্দির না কৃষ্ণ মন্দির, আমি ঠিক বলতে পারবো না, তবে আমার কাছে খুব ভালো লাগলো, এখনও কমপ্লিট হয়নি। তো আমরা এখানে একটা নতুন মন্দির এসেছিলাম, এটা কি মন্দির হচ্ছে এখনো বুঝতে পারছি না। মনে হচ্ছে জগন্নাথ মন্দির বা কৃষ্ণ মন্দির, নারায়ণ মন্দির, এই ধরনের কোনো একটা মন্দির মনে হচ্ছে, কিন্তু আমার কথা তোমাদের কান অব্দি পৌঁছাবে না। এখানে অনেক জোরে কীর্তন হচ্ছে। বিকেলটা খুব দারুণ ঘুরলাম, খুব ভালো লাগলো মন্দিরে এসেছি। একটু সাইড এখন মেলা টেলা হচ্ছে, এদিকে একটা মেলা বসেছে, একটু মেলায় ঘুরবো, বুঝেছো, বেশ বড় মেলা বসেছে। তো মেলায় একটুখানি ঘোরাঘুরি করবো, তারপরে দেখি। ফুচকার দোকান অনেক বসেছে, একটু ফুচকাও খেতে হবে, বুঝেছো, অনেক ফুচকার দোকান বসেছে। আমি কিন্তু ফুচকা খাচ্ছি না। এই রকম মেলায় এলে এই বাদাম ভাজা দেখতে পাওয়া যায়, বাদাম ভাজা, ঝুরি ভাজা, জিলিপি, আরও কত কি। তো গ্রাম্য মেলায় বাদাম ভাজা থাকবে মাস্ট। আর এই বাদাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মেলার ভেতরটা একটু ভালো করে ঘুরে নিলাম,
খুব একটা দোকানপাট বসেনি, তবে গ্রাম্য মেলায় যা যা বসে সেগুলোই বসেছে। বাচ্চাদের বিভিন্ন ধরনের প্লাস্টিকের খেলনা, তারপরে সাজগোজের জিনিস, চুড়ি, ফিতে, কানের দুল, এই সমস্ত থাকেই। আর তার সাথে রয়েছে বাসনপত্র। বাড়িতে চলে এলাম, তখন 6টা মতো বাজে। বাড়িতে এসে সন্ধ্যাবাতি দিয়েছি, এই দেখো। আর এদিকে আমার চাও হয়ে গেছে। তোমাদের দাদা চা বানিয়ে ফেলেছে। আজকে আমরা দুধ চা খাবো। দুধ চা অনেকদিন পরে দুধ চা খাচ্ছি। দেখো, 2 রকমের বিস্কুট কেন? 2 রকমের বিস্কুটই খাও। মন্দিরে গেছি, আমি জানতাম না যে আজকের মন্দিরে এত ভিড় হবে আর ওখানে মেলা বসবে। এমনিই বললাম যে কি যেন নামটা মন্দিরের, হাজরা মন্দির, হাজরা মন্দির। হাজরা কালী মন্দির। হ্যাঁ, এমনি জানতাম না যে ওই মন্দিরে মন্দির চত্বরে মেলা বসবে। বিশাল বড় মেলা, আর একটা নতুন মন্দিরও তৈরি হচ্ছে। এটা কি মন্দির বলো তো? ওইটা হচ্ছে কি মাতাজি মন্দির। না না, মাতাজি মন্দির কোনটা? ওইটা নতুনটা? হ্যাঁ, নতুনটা ওই কৃষ্ণ মন্দির হবে। কৃষ্ণ বা নারায়ণ মন্দির বোধহয় হবে। আর না, যে মন্দিরে কীর্তন হচ্ছিল ওইটা শিব মন্দির। পাশে পাশে, হ্যাঁ, ওইটা বড় শিব মন্দির। ওটা বড় শিব মন্দির। বড় শিব মন্দির। তো ওইখানটা শুধু মন্দির আর মন্দির। আমরা অনেক বছর আগে, প্রায় বছর 10 আগে মনে হয় মন্দিরে গেছিলাম, তাই না? ওইটার মধ্যে মানে নারায়ণ ঠাকুরও আছে। আমরা এর আগে গেলাম যখন দেখলাম না। হুম। তো তো সেটা বিশাল মেলা বসেছে, আর প্রচুর লোক, প্রচুর। ভালোই লাগলো সন্ধ্যাবেলা। 2 ঘন্টার মধ্যে গেলাম, ঘুরে চলেও এসেছি। তো জামা কাপড় এখনও ছাড়িনি, দেখো শাড়িটা পরেই রয়েছি। আর উনি তো ছেড়ে দিয়েছে, উনি আবার বেরোবে। চাটা খেয়ে নিই। আর এখন চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার বানাতে। বিকেলবেলায় দেখিয়েছিলাম তোমাদেরকে সমস্ত সবজি কেটে রেখে দিয়েছিলাম ছোট ছোট করে। এই যে সমস্ত সবজি রেডি। আর তার সাথে এখানে কাজু, কিশমিশ, লঙ্কা কুচি, আর হচ্ছে আদা কুচি, আদা মানে ঝিরিঝিরি করে কেটে রাখা হয়েছে। লাগবে একটা শুকনো লঙ্কা, আর কাঁচা লঙ্কা কুচি তো বললামই। আর বানাবো কি সেটা তো এখনো বলিনি তোমাদের। তো এখন বানাতে যাচ্ছি সাবুর খিচুড়ি। এই যে সাবু ধুয়ে রেখে দিয়েছি। তো সব কিছু মিলিয়ে এখন রাতের এই নিরামিষি রান্নাটা করব। তো এতক্ষণ ধরে সবার সাথে কথা বলছিলাম, তারপরে ভিডিও করছিলাম। আমি করতে করতে রাত 10টা বেজে গেছে। তো এখন তো খাবারটা বানাতেই হবে। আর যেহেতু সমস্ত কিছু কোটাকুটি ছিল, সমস্ত রেডি ছিল, তাই আর দেরি হবে না রান্না করতে। কড়াই বসাবো, ঝপাঝপ রান্না করে দেবো। ঠিক আছে, তো চলো রান্না করে নিই, তারপরে আসছি আবার। সাবুর খিচুড়ি রেডি হয়েছে। এই তো একদম কমপ্লিট। দেখো, রান্না করার সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখো রেডি হয়ে গেছে সাবুর খিচুড়ি। এবার শুধু টেস্ট করার পালা। কেমন হয়েছে দেখতে থাকো। এটা কিন্তু ডাল দেয়নি, বুঝেছো? ডাল ছাড়াই এই খিচুড়িটা হয়েছে। ডাল ছাড়া? হ্যাঁ, দেখো তোমাকে দিই কেমন হয়েছে, খেয়ে দেখো। বাস করব। তুমি আগে খেয়ে নাও। দুজনে একসাথে নাও না। না না, তুমি খাওয়াবে। তো এই যে আমাদের দুজনের সাবুর খিচুড়ি, শিবরাত্রির স্পেশাল সাবুর খিচুড়ি রেডি। চলো আমরা ঘরে গিয়ে খেয়ে নিই। চলো। এটা তো আমাদের ডাইনিং রুম, আবার বেডরুমও। ঠিক আছে, এই যে এখানে বসে হাতে নিয়ে খাই। নাও, তোমারটা নাও। ডিনার নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে শিবরাত্রির স্পেশাল সাবুর খিচুড়ি। দারুণ হয়েছে খেতে। সত্যি ভালো হয়েছে। খাও, খাও, খাও। নিরামিষ যেমন হওয়ার তেমনই হয়েছে। কিছু খুব আহা বলার মতো কিছু হয়নি। খুব ভালো হয়েছে। মিষ্টি হয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে কিশমিশ মুখে পড়ছে ওই জন্য। মিষ্টি কুমড়োর মিষ্টি হয়ে গেছে। ও, কুমড়োটা ভালো। আমার একটি মাথার মধ্যে ঝাঁঝের ব্যাপারটা ছিল তো, মানে আমার তোমার জুটেল লাগছে না। আমার শুধু বুড়া হয়ে গেছে। তোমার দাঁতের জোর কমে যাচ্ছে মনে হয়। যাই হোক, চলো। আজকে সারাদিন অনেক কিছু করলাম।
সকাল থেকে পুজো টুজো হলো, তারপরে মন্দিরে গেলাম, মন্দিরে গিয়ে একটা বাড়তি পাওনা হলো মেলা। মেলায় ঘুরলাম, বেশ বড় মেলা বসেছে। আর মেলাটা না গ্রাম্য মেলা, গ্রামের সমস্ত লোকজন এসছে। গ্রামের যেমন মেলা বসে ঠিক তেমনই একটা সাইডে সবাই কীর্তন করছে। আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ কীর্তন হচ্ছে। আর যখন আমরা চলে আসছিলাম এতটা এক ধামা না, এক গামলা মনে হয় বাতাসা নিয়ে এসে বাতাসা লুট দেওয়া হবে। তো ইচ্ছে ছিল দাঁড়ানোর, কিন্তু এত লোকের ভিড়, গ্রামের মানুষ তো প্রচুর লোক এসছে। তো ওই ভিড়ের মধ্যে যদি আমি ঢুকে লুটের বাতাসা করতে যাই, আমি চিড়ে চাপড়া হয়ে যাবো। বাতাসা আর চিড়ে চাপড়া একসাথে হয়ে যাবে, তার জন্য মানে আর ওর মধ্যে গেলাম না। যাই হোক, ভালোই লাগলো মেলাটা। বুঝতে পারিনি যে মেলা বসবে। আমরা জানি একটা মন্দির আছে, হাজরা মন্দির, খুব নামকরা মন্দির, বহু বছর আগে গেছি, আবার গেলাম, ভালোই লাগলো। আর মন্দির চিনাই যাচ্ছে না। না, রাস্তাঘাটে চেনা যাচ্ছে না তো মন্দির, রাস্তায় চিনতে পারছিলাম না। যাই হোক, চলো ডিনার সারি। আর তার সাথে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে লাইক করে যেও। আর আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আমার কিন্তু ভালো লাগছে, তুমি যাই বলো। জানি না, আমার মুখে তুলতে ইচ্ছে চলছে।